ভোলা আসছে, তাকাও ভাই তাকাও। কালু দেখা কালু এনে করতে জানি অন্ধকার নাম জামা গাড়িয়েছি হাসি স্মাইল। হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই ফেলেছো। আজকেই সেই দিন যেই দিন আবার সে চলে যাবে, শুধুমাত্র 9 দিনের জন্য আসছে। কি আর বলবো, এ তার বলার কি আছে বলো। শুধুমাত্র 9 দিন, তা আবার 5 মাস পর। বলেছিল গিয়ে নাকি 2-3 মাস পর আবার ছুটি পাবে, জানি না কি হবে। তো বলেছে খুব তাড়াতাড়ি আবার আসবে বাড়ি, তো দেখা যাক কি হয়। আর যেহেতু ওর এক জায়গা থেকে একবারে টোটাল চলে এসছে, এসে অন্য জায়গায় যাবে, তার জন্য ছুটিটাও সেরকম পায়নি। আর অনেক কিছু নিয়ে এসে নিয়ে যাওয়া, মানে অনেকটা প্রবলেম আর কি। তো সকালবেলা কাজবাজ কমপ্লিট করে আমি একটা শাড়ি পরেছি। ওরই ইচ্ছে ছিল, ও আমাকে বলেছিল যে আজকে তুমি শাড়ি পরবে, আজকে আমি চলে যাব, আমার খুব ইচ্ছে তুমি শাড়ি পরো। তাই আমিও শাড়ি পরেছিলাম। তো ওর কিন্তু ব্যাগ প্রায় গোছানো কালকে রাত্রেবেলা কমপ্লিট করে রেখেছি। আর ও বিছানা থেকে উঠে চলে গেছে, কারণ ও যেদিন যায় সেদিন না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। ওর একটা টেনশন থাকে, ভোর থেকেই জেগে থাকে। আমিও জেগে থাকি, আমার তো আগের দিন রাত্রেবেলা ঘুম ভালো হয়ই না, সেরকম ওরও হয় না, ও জেগে থাকে। ও বাইরেই গেছে কোথাও এক, ব্যাগটা গোছা আগের দিনই কমপ্লিট হয়ে গেছে। আমরা স্নান বান হয়ে গেছে, এখন শুধু রান্না বসানোর পালা। তো আজকে কিন্তু সোমবার ছিল, আর সোমবারে নিরামিষ হবে। ও যাবে তবুও নিরামিষ, কিন্তু কিছু করার নেই। ইচ্ছে ছিল ও যাওয়ার আগের দিন একটু রান্না বান্না ভালো করে খাওয়া হবে আর কি, তার জন্য আগের দিনই হয়েছে, যাওয়ার দিন আর হচ্ছে না। আর ও আমাকে বলছে আমার না কোমর খুব ব্যথা করছে, তুমি একটু একটু করে দাও। আর এই জিনিসটা ও এলে কিন্তু রোজ দিনই করে নেয় আমার কাছ থেকে। আর এটাও ঠিক যে ও যেরকম করে নেয় সেরকম আমাকেও অনেক ভালো করে করে দেয়। ও যেভাবে মানে কোমর ইয়ে করে দেয় আর কি, হাত পা ইয়ে করে দেয়, সেভাবে কিন্তু কেউ করে দিতে পারে না। মানে ওরা করে দেয়, না দেওয়া না, কিন্তু সেরকম হয় না। আমি ওকে বলি তোমার মতো কেউই পারে না। তো ও বলছিল ওর কোমরটা খুব ব্যথা করছে, সের জন্য টিপে দিলাম। আর কি বলতো, ওখানে গেলে না ও বলে যখন যেদিন কাজে চাপ পড়ে সেদিন নাকি ওর খুব কোমর টোমর ব্যথা করে, কিন্তু খুব খারাপ লাগে আমার। যদি থাকতাম তাহলে করে দিতে পারতাম। তোমার ক্লিয়ার আসছে, ওদিকে ঘোলা আসছে, তাকাও ভাই তাকাও। কালু দেখা কালু এনে করতে জানি অন্ধকার নাম জামা গাড়িয়েছি টেস্ট কেমন? তাকাও এদিকে, একা একাই খেয়ে যাচ্ছে, একবারও বলছে না। বলবে কেন, তাকাচ্ছে না। গেঞ্জি পরে আসলো ভিডিওর জন্য। দুটো চামচ আছে নাকি? আলুটা আমার মনে হয় আলুটা কেমন একটা হয়ে গেছে না? তাকাও। করতে হবে। এই যে বড় মুখ করে কিন্তু মটন দেবে না, কালকে তো বলো অভিজিতা, অভিদা চিকেন বিরিয়ানি দেবে। মটন বলেনি তো, চিকেন বিরিয়ানি। আর মিষ্টিগুলো করতে গেছে ওখান থেকেই মিষ্টি আছে। আজকে ছিল আমার কিন্তু উপোস, আর ওরা কিন্তু আমাকে দেখায় দেখায় বিরিয়ানি খাচ্ছিল। আর বিরিয়ানিটা কিন্তু আজকের ছিল না, কালকের ছিল। কালকে যেহেতু রাত্রেবেলা বাড়িতে মাংস রান্না হয়েছিল, আজকে উপোস জন্য কালকেই হয়ে গেছে, তো ওই বিরিয়ানিটা আর খাওয়া হয়নি। আর সেটাই সকালবেলা খাচ্ছে। এটা কিন্তু একটা দাদাভাই দিয়ে গেছিলো। আর ও কিন্তু বেরিয়ে গেছে দেখো চুল কাটার জন্য, কারণ ও নতুন জায়গায় যাচ্ছে, ও তো আর জানে না যে ওখানে গিয়ে কোথায় সেলুন থাকবে, তার জন্য কাটছে। আর আগে যেখানে ছিল সেখানে তো জানতো, সেখানে যাওয়ার সময় না কেটে গেলেও চলতো, যেহেতু এখান থেকে গিয়ে ওকে মানে জয়েন্ট ইয়ে করতে হবে, তার জন্য ও কেটেই যাচ্ছে। এসে তারপর যেগুলো গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নিচ্ছে, কারণ রাত্রেবেলা সব গোছানো ছিল। আর কি কি জিনিস যেগুলো ওর মানে
খুব কাছে রাখার দরকার আর কি, যে ব্যাগ পিঠে থাকবে সেই ব্যাগে রাখার দরকার, তার জন্য সেখান থেকে সব কিছু বের করে নিচ্ছিল। আর বেডশিটটাও ভুল করে সে ট্রাঙ্কে ঢুকাই দিয়েছিল, সেটাই বের করে নিচ্ছিল। আর এই দিকে দেখো যাওয়ার সময় প্রায় হয়েই গেছে, খাওয়া দাওয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে, কারণ তাড়াতাড়ি খেয়ে নিলেই ভালো হয়। আর ও না যাওয়ার সময় ওকে আমি বলি সকালবেলা খুব তাড়াতাড়ি 10টার আগে খেয়ে নেবে, আর যাওয়ার আগে আগে যদি পারো একটু খেও, কারণ ও সকাল থেকে খেতে চায় না, আর যাওয়ার আগে আগেও খেতে চাইবে না, অল্প একটু এক মুঠো ভাত খেয়ে চলে যাবে। আর ওর জন্য অনেক কিছু রান্না হয়, এমনি তো আজকে নিরামিষই, ও বলছিল আজকে বেশি কিছু খাবো না, কালকে অনেক খেয়েছি আজকে খাবো না, তার জন্য আজকে নিরামিষই খাচ্ছিলাম। তো ও কিন্তু বলছিল আসো তোমার সাথে গল্প করব, আর ও কিন্তু গল্প করছিল যে বেশি দিন আর নেই, যে তোমাকে আমি কোয়ার্টারে নিয়ে যাব, যাই ওখানে গিয়ে আগে যারা আছে তারা তো এখনও চলে যায়নি, তো ওরা চলে যাক তারপরে তোমাকে আমি নিয়ে যাব, গিয়েই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দেবো, আর প্রায় কয়েক মাসের ভেতরে তোমাকে নিয়ে চলে যাব, তুমি সব কিছু রেডি করে রাখো। তাই কিন্তু গল্প করছিল আমার সঙ্গে, আর সত্যি ব্যাপারটা শুনে কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছিল। অনেক দিনের আশা, প্রায় বিয়ের তো 4 বছর আগে থেকে আমাদের ছিল, তো 4 বছর, আর এইদিকে বিয়ের প্রায় 2 বছর হয়ে গেল, তখন থেকেই পুরো আশা ছিল যাওয়ার ওর সঙ্গে, তো সেটা এখন পূর্ণ হতে চলেছে, আর কয়েকটা মাস দেখি কি হয়। তারপরে ও কিন্তু ড্রেস পরে রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে কিন্তু ঘুরছিল। আর ও কি বলতো যাওয়ার সময় না ওর মনটা একটু আলাদা রকমেরই হয়ে যায়, ওর ভালো লাগে না, মানে ও কিছু ভালো লাগে না, ও কিন্তু দেখবে কিছুক্ষণ পর দেখাচ্ছি ও চুপচাপ বসে আছে, আর ওকে আমি বলছি তুমি হাসো কেন হাসছো না, আর ও হাসলে না, যাওয়ার সময় যদি না হাসে মনের মধ্যে একটা আলাদা কষ্ট লাগে, খুব খারাপ লাগে, আর যদি হাসে তাহলে আমারও যে কষ্টটা হয় সেই কষ্টটা একটু হলেও কমে। এই দেখো ও কিন্তু চুপচাপ এখানে বসেছিল, আর আমি এসে কিন্তু মানে ভিডিওটা অন করে বলছি হাসো, না হাসলে ভালো লাগছে না, তখন ও কিন্তু হাসছিল আর কথা বলছিল আমার সঙ্গে। আর ওকে বলছিলাম কি কি নিয়েছো সবটা মনে করে নাও, তা নাহলে কিন্তু ওখানে গিয়ে পরে আবার বললেও পাবে না। যেহেতু কাছে বাড়ি থেকে বেশি, মানে 100 কিলোমিটারও না, তারও কমেই ও আছে, তবুও গেলে তো ওখানে একবার ঢুকে গেলে তো আর পরে পাবে না জিনিসপত্র, এর মধ্যে অনেক কিছু সেরে ফেলেছে। ওকে বললাম বোতল নিতে, বোতলে প্রায় জল ভরে দিচ্ছিলাম, ও আমাকে বললো তুমি রাখো, আমি ঠিক মতো ঢুকাই নেব, সেই বোতলটাও ফেলে গেছে। তারপর ও আমাকে বলছিল ব্লেড নেবে একটা নখ কাটার জন্য, সেই ব্লেডটাও নেয়নি, আর ও কিন্তু রওনা দিয়ে দিয়েছে। দেখো অন্য বারের থেকে কিন্তু এবার ওর ব্যাগ অনেক ছিল, কারণ একটা ট্রাঙ্ক ছিল, আবার এক্সট্রা 1-2 ব্যাগ ছিল, আর অন্যবার যখন যাই শুধু একটা ব্যাগ নিলে ওর হয়ে যায়, এবার তো পুরো টোটালি চেঞ্জ, ও একটা জায়গা থেকে পুরো টোটালি অন্য জায়গায় যাচ্ছে, তার জন্য ওর যত জিনিসপত্র ছিল সব বাড়ি নিয়ে চলে এসেছিলো, সেগুলোই আবার নিয়ে যাচ্ছে। তো ওর কিন্তু অনেক অসুবিধা হবে, একা যেতে পারবে না, তার জন্য ভাইও যাচ্ছে, আর ভাই ওকে রেখে চলে আসবে, আর ভাইয়ের আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে যাবে, আর কিন্তু বেরিয়ে গেছে। আর এমন সময় বৃষ্টিটাও এসছে যে ঠিক মতো যে যাওয়ার সময় কথা বলবো, ও কিন্তু যেতে যেতে না দাঁড়িয়েছিল, মানে কথা বলবে আর কি, আমি যাব, মানে এমন কন্ডিশন যে এই অবস্থায় বাড়ি যে কটা ছাতা ছিল এরাই নিয়ে যাচ্ছে। দেখো 2টো ছাতা ওরা নিয়ে গেছে, আর একটা ও কিন্তু ট্রাঙ্কে ঢুকায় নিয়েছে, তো তার জন্য আর বাড়িতে এক্সট্রা কোনো ছাতা ছিল না, আর রিমা যাচ্ছিলো ছাতাটাকে আনতে, আর আমি কিন্তু যেতে পারিনি, কারণ ও একটা ছাতা নিয়ে গেছিলো, আর ভাই আর রিমা একটা নিয়ে গেছে, আর একটা যেটা ওর ট্রাঙ্কে ঢুকানো আছে, কারণ ওখানে ও যেখানে যায় সেখানে থেকে তো ধরে নাও শোয়ার ঘর এক জায়গায়, রান্নাঘর এক জায়গায়, অনেকটা ডিস্টেন্স থাকে, তার জন্য তো ভেজে আর যেতে পারে না, তো এক্সট্রা ছাতা ও ওর কাছে রেখে দিয়েছে, মানে দেওয়া হয়েছে ওকে। আর দেখো বৃষ্টি কতটা লেভেলের বৃষ্টি হচ্ছে, আমার মাঝে মাঝে খুব রাগ হচ্ছে, আর এদিকে বুক ফেটে যাচ্ছে যে আমি যেতে পারছি না। রোজবার কিন্তু আমি যাই, প্রায় গাড়ির কাছে যাই ছাড়তে, কোনোবার তো স্টেশনেও যাই, কিন্তু এই অবস্থায় না আমি অনেকবার দেখার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি না, আর তোমরাও দেখতে পাবে না। যে দেখো নারকেল গাছের ওই পারটায় টোটো দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু ওরা উঠছে, আর সব ওঠানো হয়েও গেছে, আর চারিদিক দিয়ে মানে টোটোর আর কি সব কিছু নামাই দিয়েছে। তো পরে আমাকে ফোন করে ও বলছিল ওরা কিন্তু দুজনেই ভিজে গেছে, আর দেখো টোটোটাও ছেড়ে দিয়েছে। আজকের ব্লগটা এখান থেকে শেষ, টাটা, আবার দেখা হবে আমার অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিও, টাটা।